এটা থাকতে মাত্র কি আছে এটা আপনার সমাধান আছে পাবলিকে দেখে স্যার বলে সবাই বলে দিল স্যার সমাধান আছে কিন্তু শুনে রাখা যাবে স্যার আর 40টা যে বেশি শূন্য এই কিছু কিছু রোদ এরকম আছে লালকাই দেয়া 0.03.50 এগুলো হাইলে এরকম আছে নতুন সারা বানানো যাবে কারণটা কি করে সমাধান সমাধান আছে আছে সমাধান আছে কি আছে এই বানানো যায় সার্ভারে জিএমএস এর মাধ্যমে আগে যে পোস্টারগুলো সেভ করা আছে ওখানে স্যার এই আর একটা সবাই আছে খাদিজা ক্যাম্পের একটু ধরে দুটো ইউনিট আছে উনি কি পিও আছে কি না উনি আর একজন পিও আছে একটু সরকারি এটা আমি তাই তো কবে আসছে আপনার কাছে এগুলো এরকম কতগুলো আছে আপনার কাছে নিয়ে আসুন এগুলো নিয়ে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করি, সেখানে যাবার পরে আমরা যা দেখতে পেলাম সেটি হচ্ছে ওই অফিসে যারা আছেন তারা আমাদের কাছে মনে হয়েছে তারা কাজের জন্য উপযুক্ত নয় এবং যার কারণেই তারা যে কাজগুলো করছে সেগুলো আসলে প্রকৃত নিয়ম মেনেই করছে না এবং অসংখ্য বাইরের লোকজন সেখানে আছেন, অসংখ্য সেবা প্রার্থী আছেন এবং মানুষগুলোর অনেক অভিযোগও আছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অনেকগুলো বিষয়ে কাগজপত্র কেসগুলো স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম।
এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলার ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা যে কাগজগুলো চেয়েছি সে সকল কাগজের তিনি উপস্থাপন করতে পারেননি, এবং নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। অর্থাৎ রেজিস্টার 9 যেটি আছে সেটি আগে ছিল হার্ড কপি, এখন সেটি হয়ে গেছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয় সেটি আসলে উনি নিজে করেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়। এই কাজটি করেন বাইরের লোক দিয়ে এই কাজ কখনোই সম্ভব নয়। এটি মানুষের জীবন এবং জীবিকার সাথে রিলেটেড একটি বিষয়। মানুষের সবচাইতে দামি জিনিস জায়গা জমি সম্পত্তি, যেগুলো ওনাকে নিজেকেই করতে হবে, এবং রাষ্ট্র ওনাকে বেতন দেয়, রাষ্ট্র ওনাকে বেতন বোনাস সুযোগ সুবিধা যা যা আছে সব কিছুই, এবং রাষ্ট্র ওনাকে একটা পদ দিয়েছে, সেই পদের দাবি হচ্ছে এই কাজটি উনি নিজে করবেন। তিনি যখন অন্যকে দিয়ে করান সেটি অনিয়ম, যার কারণে ওখানে যারা আছেন তারা কেউই আমাদেরকে প্রপারলি দেখাতে পারেননি। 2 জনকে অনুপস্থিত পেয়েছি, এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য।